এটা হচ্ছে তৃণমূলের। রোজ বলছে তৃণমূল চোর, কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন, একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কয় দেয়। চুরিটা করেছে, প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে, ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা, আমি নিজে মামলা করছি। প্রকাশক নেই, প্রচারক নেই, কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে। আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই, আমি ওটা ধরবো এবং ভালো করে আটো সাটো করে ধরবো। আপনার নামে কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, আপনাকে চোর বানিয়ে দিল। জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি, তাকে বলছি চোর। জিজ্ঞেস করুন মোদিকে, আমিও তো 7 বার এমপি ছিলাম, আমিও তো 4 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, আমিও 3 বার চিফ মিনিস্টার আছি। মনে রাখবেন, 7 বার এমপি হিসেবে কল্যাণরা জানে আমি মাসে প্রায় 1.5 লাখ টাকার মতো পেনশন পেতে পারি, আর চিফ মিনিস্টার হিসেবেও আমি মিনিমাম 1.5 লাখ টাকা পেতে পারি। তাহলে ডেढ़ কত হলো? 3 লাখ টাকা। এবার 13 বছর হিসেব করুন, 3 লাখ টাকা করে বছরে যদি হয় 3 বারম 36, আর এটাকে যদি 13 বছর করো তাহলে এটা ক কোটি হচ্ছে? হিসেবটা করতে পারছো না? 36 10 বেরিয়ে গেল, তারপরে 3 যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে। কয়েক কোটি টাকা আমি নিইনি, আমার নিজের হোয়াইট মানি নিইনি, আমার প্রয়োজন পড়ে না। আমি বই লিখি, আমার 140টা বই বেরিয়ে গেছে, আমি একটু গান টান গাই, এমনকি একে বিক্রি করে আজ পর্যন্ত 1 পয়সা নিজের ফান্ডে নিইনি, লোককে দিয়ে দিয়েছি। তা সত্ত্বেও আমার নামে সিবিআই কেস করেছিল, বদমাশের গাছগুলো। যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো, সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম। দর্শক সাবধান, এবার কিন্তু চোর বললে কেস খেতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সাবধান করে দিচ্ছেন, এবার নিজেই কেস করবেন, মামলা করবেন, মানহানি মামলা করবেন বলে দিয়েছেন। চোর বলা, প্রমাণ কোথায়? চোর বলা, চোর বানিয়ে দেওয়া হচ্ছে, প্রমাণ কোথায়? তৃণমূল চোর, আমি চোর, প্রমাণ কোথায়? শুধু বলা হচ্ছে, কাগজে ছেপে দেওয়া হচ্ছে, কাগজের লোকেরাও ছেপে দিচ্ছেন, আর কিন্তু কোনো ছাড় নেই। এবার কেস। বললেন যে আমি এই টাকা পেতে পারতাম পেনশন হিসেবে, প্রাক্তন এমপি এবং মুখ্যমন্ত্রীর যে ব্যাপার, আমি নিইনি, হোয়াইট মানি আমি নিইনি, আমার নিজের ইনকামই অনেক। কত 140টা না কটা বই লিখেছেন বললেন, 140টা বই। কবিগুরুর কটা আছে দর্শক বই? কাছাকাছি পৌঁছে গেছেন মনে হচ্ছে, তাই না? 140টা। তারপর গান টান গিয়েছেন, এটাও বলছেন, এঁকেছেন। আঁকার যে মূল্য আর কি, ছবি বিক্রির যে টাকা, ওই সুদীপ্ত সেন যেটা কিনেছিলেন একটা ছবি 2 কোটি না কত টাকা, সেই টাকাও নাকি উনি নেননি, দিয়ে দিয়েছেন। কিন্তু ওই সারদা কর্তা যখন অ্যাক্টিভ ছিলেন তখনই ছবিগুলো বেশি করে আঁকতেন এবং তখন বিক্রিও হতো একটা ছবি ওই দামে। এখন আর কই ছবি বিক্রির কথা শুনিনি, সারদা কর্তা জেলে চলে গেছেন, ছবি আঁকাও বন্ধ হয়ে গেছে। এখন আর ছবি বিক্রির কথাটা, ছবি হয়তো মাঝে মাঝে হয়তো একটা তো এঁকেছেন স্টেজে বা কিছু, কিন্তু আর বিক্রি বিরাট মূল্যে বিক্রি, এই খবর কিন্তু দেখিনি ওই সময় যে খবরটা হয়েছিল। মাঝখানে একটা ওই রাস্তাতে একটা প্রতিবাদ করতে গিয়েছিলেন, গিয়ে ছবি এঁকেছিলেন ওই বাদামের খোলার মতো, সেটা কেউ কিনেছেন বলে আমার জানা নেই। কিন্তু যাই হোক, উনি বললেন যে যা সব ছবি, আবার এইভাবে বলছে বলে আবার কেস দেবেন না তো, ওরকম করে কেন বলছে শফিকুল, দাও ঠুকে। কি আর করার আছে, কথা তো বলতে হবে, উনি বলেছেন, আমাকেও তো ব্যাখ্যাটা দিতে হবে। আমারও তো কর্তব্য আপনাদেরকে সাবধান করার। কেন চোর বলবেন? প্রমাণ কোথায়? যেদিন প্রমাণ পাবেন সেদিন চোর বলবেন, কেন চোর বলবেন? আর জেলে গেলেও তো এখন চোর বলা যায় না, যতক্ষণ না বিচারে প্রমাণ হচ্ছে উনি চোর, যতক্ষণ না পূর্ণ সাজা হচ্ছে। এখন
কি হবে দর্শক, তাহলে তো এবার মুশকিল, সাবধানে কথা বলবেন। ওনার নাম নিয়ে চোর চোর বলে বলেন, মমতা চোর, মমতা চোর, মমতা চোর, মুশকিল আছে। উনি বলছেন আমি নিজে মানহানি মামলা করব, নিজে বলছেন। আর আমি ছাড়ার পাত্রী নই, আমি নিজে মানহানি মামলা করব। আমি টাকা নিলে অনেক আমার হয়ে যেত, কত কোটি না কত, উনি সব ছেড়ে দিয়েছেন। আচ্ছা, এত কেন সাফাই দিতে হচ্ছে বলুন তো মুখ্যমন্ত্রীকে? উনি যে চোর নন, তো এত সাফাই কেন দিতে হচ্ছে? আর ওনার নামে কেনই বা এত এইরকম স্লোগানটা উঠে যাচ্ছে, এটাও প্রশ্নের। কেন উঠছে এবং কেনই বা ওনাকে নিজেকে এত সাফাই দিতে হচ্ছে, আমি চোর নয়, আমি চোর নয়, আমি চোর নয়। একদিকে বলা হচ্ছে মমতা চোর, মমতা চোর, মমতা চোর, আর অন্যদিকে উনি বলছেন আমি চোর নয়, আমি চোর নয়, আমি চোর নয়। উনি আবার অন্যদেরকে চোর বলছেন, চোর চোরেদের ঠাকুরদা উনি বলছেন। উনি হয়তো বলতে পারেন, ওনার সেই স্বাধীনতা আছে। অন্যরা কেউ কিন্তু ওনাকে চোর বলতে পারবেন না, বা ওই নামটাতেই চোর বলতে পারবেন না। মমতা চোর মানে সবসময় যে ওনার নাম ধরেই হচ্ছে, ওনাকে উদ্দেশ্য করেই হচ্ছে, নাও হতে পারে। মমতা আরো অনেকের নাম থাকতে পারে, তো তাদের ভাগ্য ভালো। মমতা নামটা হওয়াতে তাদের কাউকে চোর বলা যাবে না, মানে এটাও একটা বিরাট একটা ব্যাপার, সুবিধা হয়ে গেল যাদের নাম মমতা। দর্শক, এখন চোর, এই সরকারি পদে যারা থাকেন তাদেরকে চোর কি সেন্সে বলা হয়? মমতা চোর বলতে একটা ব্রড সেন্স থাকে এই মুহূর্তে, যেহেতু উনি একটি সরকারের মুখ্যমন্ত্রী। অ্যাকচুয়ালি তার সরকারটাকে চোর বলা হয়। মমতা চোর মানে তার সরকারটা চোর, এই নয় যে তাকে ব্যক্তিগতভাবে চোর বলা হচ্ছে। আবার অনেক সময় ব্যক্তিগতভাবেও বলা হয়ে থাকে যদি তিনি চোরেদেরকে সাহারা দেন, যদি চোরেদেরকে বাঁচানোর চেষ্টা করে যান, চোরেদের হয়ে সাফাই দেওয়ার চেষ্টা করেন, তখন হয়তো ব্যক্তিগত নামেও কেউ কেউ বলতে পারেন। এবার আপনারা একটু মিলিয়ে দেখুন, আমি যে দুটো কথা বললাম, এরকম নাম ধরে চোর বলার কি উদ্দেশ্য? তাহলে কি তার সরকারটা কি চোর, সেই জন্য কি তাকে চোর বলা হচ্ছে? দেখুন, তার সরকারটা চোর কি চোর না, যদি তার প্রমাণ নিয়ে কথা বলেন, তার প্রমাণ হতে কি আর বাকি রয়েছে? রিসেন্ট যেটা হয়েছে চাকরিতে দুর্নীতি, সেখানে ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছিল যে টোটালটাই বাতিল, প্যানেল বাতিল 26,000। কারণ এখানে যোগ্য অযোগ্য সবাই মানে মিশিয়ে রয়েছেন, তাদেরকে আলাদা করা যাচ্ছে না, সেই জন্য বাতিল। হয়তো বলবেন কই, সেটা তো স্টে হয়ে গেছে সুপ্রিম কোর্টে, তাহলে কি করে প্রমাণ হলো? সুপ্রিম কোর্ট কি করেছে? সুপ্রিম কোর্ট বলেছে পরে শুনবো, আর সুপ্রিম কোর্টে এসএসসি বলেছে হ্যাঁ অযোগ্য আছে। তাহলে যদি একটি সরকারের একটি ডিপার্টমেন্ট স্বীকার করে নেয় যে হ্যাঁ অযোগ্য আছে, অযোগ্যদেরকে আলাদা করা সম্ভব, তো এটাই তো প্রমাণ হয়ে গেল, এটাই তো প্রমাণ হয়ে গেল। এখন হয়তো প্রসেস কমপ্লিট হয়নি, কিন্তু এটা তো প্রমাণ হয়ে গেল যে সরকারটা চুরি করেছে, সরকারটা চোর, সরকারটা দুর্নীতিগ্রস্ত। আপনি সরকারের মুখ্যমন্ত্রী, হয়তো সেই জন্য আপনাকে কেউ কেউ বলে থাকেন মমতা চোর। আমি আমার ছোট মাথায় ছোট বুদ্ধিতে যা বুঝছি আমি সেটা বলছি। আমার মনে হয় এই প্রমাণ থেকে হয়তো কেউ কেউ আপনাকে চোর বলে থাকেন। মনে কষ্ট পাবেন না, আমি যেহেতু কথাগুলো বলছি মানে আলোচনাতে উঠে আসছে বলে আমি একটু ভেঙে দিচ্ছি আর কি। আপনি যদি মুখ্যমন্ত্রী না থাকতেন, সরকারের দায়িত্ব নিয়ে আপনার দিকে কেউ কিছু বলতেন না, আপনাকে কেউ দোষারোপ করতেন না, আপনাকে চোর বলতেন না, সরকারের দুর্নীতির বিষয়টা। আর ব্যক্তিগত যে বিষয়টা, যদি বলেন যে না আমাকে তো ব্যক্তিগতভাবেও কেউ কেউ বলছেন, আমার মনে হয় তাহলে ওই কারণে বলছেন চোরেদের হয়ে সাফাই দেওয়ার জন্য। কারণ সত্যি আপনি চোরেদের হয়ে প্রচুর সাফাই দিয়েছেন, যারা জেলবন্দি রয়েছেন তাদের হয়ে আপনি প্রচুর সাফাই দেন। কি করেছিল কেষ্ট, পার্থর হয়ে সাফাই দিয়েছেন, অনেকের হয়ে সাফাই দিয়েছেন। এমনকি সরকারি পদে থাকা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বিচার প্রক্রিয়া চালানোর জন্য সরকারি অনুমোদনের একটা প্রশ্ন তৈরি হয়েছে, সেই অনুমোদন পাওয়া যাচ্ছে না, সেই জন্য বিচার শুরু হচ্ছে না। এখানেও অনেকে বলছেন যে তার মানে সরকার পক্ষ চায় না বিচারটা হোক, চায় না বিচারটা হোক, তার মানে তারা এই চুরি এইসবগুলোকে আড়াল করতে চায়। তো সেখানে আপনি সরকারের প্রধান, আপনি যদি সেটা না করেন এই প্রশ্ন উঠবে, এবং আপনি প্রকাশ্যে যেভাবে কথা বলেন মঞ্চে দাঁড়িয়ে, চোর চুরিদের সাফাই দেন, এই অযোগ্যদের চাকরি বাতিলের
বিষয়টা সামনে চলে এসছে, কিন্তু আপনারা এখনো বলে যাচ্ছেন 1-0 চাকরি যেতে দেবো না। তো এইগুলো শুনলে মানুষ বলেন যে আপনি চোরেদের হয়ে কেন সাফাই দিচ্ছেন? চুরি করা, চোরকে সাপোর্ট করা একই টাইপের না? তো সেই জায়গা থেকে বলছেন, আর আপনি প্রমাণ চাইছেন। আর কি প্রমাণ আমি জানি না। এবার একেবারে ডিরেক্টলি বিচার পর্ব যখন চলবে বা শেষ হবে তখন বুঝতে পারবো, কিন্তু এখনো পর্যন্ত অভিযোগের পর্যায়ে যা রয়েছে তাতে তো চোর শব্দ বলাটা তো খুব তো বিরাট কিছু আছে বলে আমার তো মনে হয় না। আপনি যদি বলতেন যে যা হয়েছে হয়েছে, আইনের পথে চলবে, আমি কাউকে রেয়াত করি না, বরদাস্ত করি না, অভিযোগ উঠেছে, চলো যাও কোর্টের মুখোমুখি হও, ক্লিন চিট নিয়ে এসো, তারপর তুমি আমার সঙ্গে কথা বলবে, যদি এই কথাটা কখনো বলে দিতেন বা বলতেন বারবার, কেউ আপনাকে চোর বলতেন না, এটা আমি নিশ্চিত। কেউ বলতেন না চোর। আর নিজের ব্যক্তিগত ওইগুলো বলছেন আমি টাকা নিই না, অমুক তমুক, ভালো কথা, আপনি নেননি, যেটা আপনি নিজে দাবি করেন, ভিতরে অতটা জানি না। কিন্তু আপনার পরিবার সম্পর্কে তো অনেক প্রশ্ন তৈরি হয়েছে। আপনার এক ভাই বউ ওই কাউন্সিলরের ভোটে দাঁড়াবার সময় একটা এফিডাভিট জমা করেছেন, সেখানে সমাজ সেবা হচ্ছে তাদের পেশা, আর 14টা প্লটের 14টা প্লটের কথা শুধু উল্লেখ রয়েছে, বাইরে যায় না কত। কি করে হয় এগুলো? কখনো প্রশ্ন করেননি ভাই বউকে, কিরে সমাজ সেবা করে এত প্লটের মালিক কি করে হওয়া যায়? প্রশ্ন করেননি? তারপরে আপনার ভাইপো যেরকম জায়গায় থাকেন, যে বাড়িতে থাকেন, এইসব নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এগুলো তো নজরে মানুষের আসছে না, যেগুলো কি করে সম্ভব, স্বাভাবিক নিয়মে কি সম্ভব, না চুরি করে হয়েছে? যেহেতু আপনারই পরিবার, সেই জায়গা থেকে কেউ বলেন সবসময় যে চোর প্রমাণ হবে, তারপরে মানে কলকাতা হাইকোর্ট বা কোনো কোর্টের একেবারে বিচারের অর্ডার আসবে, চোর বলে স্ট্যাম্প পড়বে, তারপরে মানুষ চোর বলবেন, এইভাবে তো হয় না। পাড়াতে যখন দেখবেন, আপনার পাড়াতে হয়তো হয়ে থাকতে পারে, যদি কাউকে চোর সন্দেহে ধরা হয়, না ধরেও দেখবেন চোর করে চিৎকার করে, যাকে মনে হয় যে এই লোকটা মনে হচ্ছে চুরি করেছে, মনে হওয়া থেকে দেখবেন চোর করে চিৎকার করা হয়, মনে হওয়া থেকে, চোর। এই নয় যে তাকে ধরা হবে, পুলিশ ধরে নিয়ে যাবে, বিচার পর্ব শেষ হবে, বিচারে প্রমাণ হবে, তারপর যদি জানা যায় যে হ্যাঁ সত্যিই চুরি করেছেন, তারপরে চোর বলা হবে, এটা হয় না। কাউকে পুলিশ যখন কাউকে ধরে নিয়ে যায় রাস্তাতে চুরি করা পকেটমার দেখলে, দেখবেন লোকে বলেন এই চোর ধরে নিয়ে গেছে, চোর ধরতে এসেছিল, এই পুলিশ চোর ধরে নিয়ে চলে গেছে। তারপরে পুলিশ ধরা মানে কি তাহলে প্রমাণ হয়ে গেল? কিন্তু মানুষ বলে, কারণ কিছু উপসর্গ, কিছু ক্লু, কিছু এসব দেখে সন্দেহের বসেই বলে। আবার সন্দেহ তো যাকে তাকে তো হয় না। সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটছেন, তাকে দেখলে চোর বলবেন? হয় কখনো? কেউ কাউকে চোর বলে? যাকে তাকে মানুষ চোর বলে? যদি চোরের কোনো কিছু না দেখেন, খামাখাই চোর বলবে? হয় এটা? তো প্রশ্ন আমার এখানেই শেষে, যে চোর তাহলে কেন বলা হচ্ছে, এটা একটু ভাবুন, কেন চোর বলা হচ্ছে। আর চোর বলার এই কারণ থাকতে পারে, সেইগুলো একটু ভাবুন, যে তার সেই রকম কিছু লিঙ্ক আপনার সঙ্গে পাওয়া যাচ্ছে কিনা, যে কারণে আপনার নামটা নিয়ে চোর বলা হচ্ছে। একটু ভাবুন না। এত গরম টরম দেখিয়ে ভয়টাই দেখাচ্ছেন, মানহানি মামলা করে দেবো, চোর বললে মানহানি মামলা করে দেবো। এবার হয়তো মানুষ চোর বলবেন না ডিরেক্ট, অন্য কিছু বলবেন, তখন কি করবেন? বলার তো অনেক উপায় আছে। মমতা চোর বললেই আপনি বলছেন আমি মামলা করে দেবো। মমতা ব্যানার্জি চোর, এই কথা হয়তো কেউ বললেন না, শুধু মমতা চোর বললেন, আপনি কি করবেন? কি করে তাকে প্রমাণ করবেন যে আমাকে চোর বলেছে? এক, যদি এক্ষুনি বলেন দিদি চোর, কি করে প্রমাণ করবেন? দিদি মানে আপনি একাই দিদি নন। আপনি যেমন মানহানি মামলার কথা বলছেন, তেমনি মানুষের বলার কৌশলও অনেক আছে। হয়তো দেখা যাবে আপনাকে টার্গেট করেই বলা হচ্ছে, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না। আইন যেমন দেখাচ্ছেন, আইনের ফাঁকও অনেক তো রয়েছে, সেটাকে ইউজ করে করবেন। যখন আপনি মানে এরকম ভাবে বলছেন মামলা করব, তখন আরো অনেক রকম ভাবে বলা যায়, আকার ইঙ্গিতে, ওই যে চোর আকার ইঙ্গিতে, হাওয়াই চটি চোর, কি করে প্রমাণ করবেন আপনাকে বলা হচ্ছে? সুতরাং এইভাবে ভয়টয় দেখি আমার মনে হয় না এইসব কথা বন্ধ করা যাবে, যতক্ষণ না সরকারের যে ভাবমূর্তি, সরকারের যে দৃষ্টিভঙ্গি, মুখ্যমন্ত্রী হিসেবে যে ব্যবহার, যে মানসিকতা, মানে এইগুলোর পরিবর্তন যতক্ষণ না হচ্ছে, রাজধর্ম পালনের মানসিকতা যতক্ষণ না হচ্ছে, চোর ধরার মানসিকতা আপনার যতক্ষণ না হচ্ছে, যে চোরকে আমি নিজেই ধরবো, অন্যরা কি ধরবে? সরকারে কে কি চুরি করেছে আমি ধরবো, ওই সিবিআই এলে ধরবো বা কোর্টে থাপ্পড় খেলে ধরবো, এরকম নয়। যতক্ষণ না ওই রকম মানে হচ্ছে আপনার বা আপনার সরকারের তরফ থেকে,
ততক্ষণ আপনি বন্ধ করতে পারবেন না, মুখে হাত দিয়ে এই এই চোর টোর বলা বন্ধ করতে পারবেন না। আগে নিজেকে বদলান, তারপর। দর্শক কি বলবেন? যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আর যদি এইসব এতক্ষণ ধরে 14 মিনিট 15 মিনিট চোর চোর নিয়ে আলোচনা করলাম, যদি এখন এর জন্য কেস দিয়ে দেন আমার নামে, দেবেন আর কি করবো বলুন না? কথাটা তো ভেঙে দিতে হবে, কথাটা তো ভেঙে দিতে হবে। দেবেন কেস, 20 থেকে 21টা কেস হয়ে যাবে, হবে। দর্শক যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।